নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। আমি অনেক দিন পর লং ভিডিও দিচ্ছি। আপনারা আগেই দেখেছিলেন যে আমি আমার বাড়ি এসেছি, মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোই। তো আগের তো যে ভিডিওটা দিয়েছিলাম সেটা আমার শ্বশুর বাড়ি ভিডিও ছিল। আজ আমি যাচ্ছি আমার বাপের বাড়ি, তাই জন্য আমি একটুখানি বেশি খুশি আছি। তো পৌঁছে গেছি। এই হচ্ছে আমার বাপের বাড়ি। আপনারা হয়তো কেউ বিশ্বাস করবেন না, কিন্তু আমার বাপের বাড়ির এই বাড়িটি হচ্ছে প্রায় 300 বছরেরও বেশি পুরনো। হ্যাঁ, আমার পূর্বপুরুষরা জমিদার ছিলেন। তো সেই কারণে আমাদের বাড়িটি সেই তখনকার তৈরি, মানে 300 বছর আগেকার তৈরি। এইটা হচ্ছে আমাদের বাড়ির দুয়ার। এই দুয়ারটা 3 ভাগে ভাগ, তাই জন্য আমাদের এই দুয়ারটার নাম হচ্ছে 3 দুয়ার। আমরা দেখলেন একটা দুয়ারের মধ্যে ঢুকে গেছি। এইটা হচ্ছে তার ওপরের ছাদ। আর তার আগেই দেখলাম যে এখানে বসার জায়গা আছে। আগেকার দিনে জমিদারি যখন ছিল তখন এখানে লোকজন এসে ওয়েট করতো, আর যা ওদের প্রয়োজন হতো এখান থেকেই সলভ করা হতো। দেখলেন আমরা সেকেন্ড আর একটা দুয়ারের মধ্যে ঢুকে গেলাম, সেখানেও একটা বসার জায়গা আছে। আর এই যে আগেকার দিনে চুন সুরকির মানে বিল্ডিংটা, আর কড়িকাঠ মানে ছাদটা সেটা হচ্ছে কড়িকাঠ দিয়ে তৈরি করা। এটা হচ্ছে 3 নম্বর গেট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এন্ট্রি করার পরে তারপরে হচ্ছে অন্দরমহল। আপনারা লক্ষ্য করেছেন যে 1 নম্বর আর 2 নম্বর গেটটা কিন্তু বেশ ছোট, বাট 3 নম্বর গেটটা কিন্তু অনেকটাই বড়। 2 নম্বর গেট বা 1 নম্বর গেট ছোট হওয়ার কারণ হচ্ছে তখন নিয়ম ছিল মাথা নিচু করে জমিদার বাড়িতে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা কথা বলতে বলতে আমাদের মেন এন্ট্রি নিয়ে নিয়েছি। আমাদের বিল্ডিংয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমাদের সব বিল্ডিংয়ের কিন্তু ছাদগুলো হচ্ছে এরকম, মানে কড়িকাঠ দিয়ে তৈরি করা। 300 বছর আগেকার যেমন কড়িকাঠ যেটা লাগানো হয়েছিল সেটা এখনও একই রকম আছে। অবশ্যই মেনটেন করতে হয়, তাছাড়া থাকবে না। তবে কি বলুন তো, সময়ের সঙ্গে সঙ্গে আমাদের এই বাড়িটা জৌলুস কিছুটা হারিয়েছে। তবে হ্যাঁ, পুরনো বাড়ির যে আভিজাত্য সেটা এখনও রয়ে গেছে। দেখুন, আমি তো দেখাচ্ছিলাম তখন নিচের থেকে, এবার এসে গেছি ছাদে। ছাদের থেকে আমাদের এই পুরনো বাড়ি দেখাচ্ছি। অবশ্য আমাদের এই পুরো প্রপার্টিটা কিন্তু সবগুলো পুরনো নয়। এই 3টে বিল্ডিং যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোই হচ্ছে 300 বছরের পুরনো। আর যে ছাদটির থেকে আমি ভিডিওটি করছি সেটা হচ্ছে আমার বাবাদেরই তৈরি করা বিল্ডিং, মানে সেটা তৈরি হতে আমিও নিজে দেখেছি। তো সেটা কিন্তু অবশ্যই 300 বছরের পুরনো নয়। কিন্তু বাকি এই যে বিল্ডিং 3টা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে 300 বছরেরও বেশি। আমাদের কুলদেবতা হচ্ছে মা মনসা। আর আমাদের এই বংশ তৈরি হওয়ার পেছনেও পুরো অবদান হচ্ছে মা মনসার। কীরকম গল্পটা আপনাদেরকে একটুখানি বলি। আমার যে পূর্বপুরুষরা ছিলেন তারা 2 স্বামী স্ত্রী, তাদের কোনো সন্তান ছিল না। তারা মনের দুঃখে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছিল তীর্থ করতে। তো যখন তারা গ্রাম ছেড়ে দিয়ে পেছনের দিকে চলে যাচ্ছিল, গ্রামের পেছনের দিকে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ওই জঙ্গলের মধ্যে এক বুড়ি আসে ওদের কাছে। তারপরে ওদেরকে বলে যে তোরা দুজন এই জঙ্গলের মধ্যে এত রাতে কোথায় যাচ্ছিস। তখন ওনারা স্বামী স্ত্রী মিলে ওই বুড়িকে বলে যে আমরা দুজন এই গ্রাম ছেড়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমাদের বংশ বিস্তার হবে না, আমাদের তো কোনো সন্তান হচ্ছে না বা হবে না, তাই জন্য আমরা চলে যাচ্ছি এখান থেকে। তখন সেই বুড়ির বেশে মা মনসা তাদেরকে বলে তোরা বাড়ি যা, তোদের বংশ বিস্তার হবে, তোদের সন্তানও হবে। তারপরে তো যাই হোক, বুড়ির কথায় তারা তো চলে আসে বাড়ি। তারপর সেই রাতেই মা মনসা তাদেরকে স্বপ্ন দেয় যে বুড়ির বেশে আমি তোদের কাছে এসেছিলাম, তোদেরকে আটকেছি, তোদের সন্তান হবে,
আর তখন থেকেই আমাদের পূর্বপুরুষরা মা মনসাকেই নিজের কুলদেবতা হিসাবে মেনে নিয়ে কুলদেবতার পুজো করতে শুরু করে, মানে মা মনসার পুজো শুরু করে। তো আমাদের যে কোনো রকমের শুভ কাজ হলে সবার প্রথম কিন্তু নেমন্তন্ন বা পুজো দেওয়া হয় কিন্তু আমাদের ওই মা মনসার কাছে। দেখুন, কথা বলতে বলতে আমি কিন্তু দোতলার ওপরে উঠে চলে এসেছি। একতলায় আছে আমাদের ঠাকুর ঘর, তো সেখানে আমি আর গেলাম না। তো দোতলার মধ্যে এসে গেছি। সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে এই দরজাটা। দেখুন, এই দরজাটা কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে নেই, এটাকে কিন্তু শুয়ে দিতে হয়। এটাকে বলা হয় চাপা। আমরা এইভাবেই বলতাম ছোটোবেলায়। মারদেরকে বলা হতো আমরা ওই উপরে শুতে যাচ্ছি, চাপা ফেলে দিচ্ছি। ব্যাস, চাপা ফেলে দেওয়া মানে দরজাটাকে এইভাবে ফেলে দেওয়া হতো, তারপরে এটাকে চাবি লাগিয়ে দেওয়া হতো। এখন অবশ্য চাবির প্রয়োজন হয় না, কিন্তু তখন কিন্তু সেটাই করা হতো। আর এই দরজাটা কিন্তু ভীষণ ভারী। এটাকে কিন্তু লাগানো, মানে দরজাটা লাগানো আর দরজাটা খোলা দুটোই কিন্তু প্রচণ্ড বেগ পেতে হয়। আমি এক হাতে করে করতে পারলাম, কারণ পাশে আমার বৌদি ছিল, বৌদি আমাকে হেল্প করলো। আপনারা সেটা হয়তো দেখেননি বা আমিও হয়তো দেখাইনি। আবার এটাকে আবার এরভাবে টেনে এই নিচে দেখুন দুটো বড় বড় পাথর আছে, সেই পাথরের সাপোর্টে কিন্তু এটাকে এইভাবে আবার স্ট্যান্ড করে রেখে দেওয়া হয়। আগেকার দিনে এরকম ব্যাপারই ছিল, কারণ তখন তো খুব ডাকাতি চুরি এইসব জিনিস হতো, সেই কারণে। এখানেও দেখুন সব কিন্তু ওই কড়িবর্গা, এই ছাদ কিন্তু বানানো সেই কড়িবর্গা দিয়েই। অবশ্য এগুলো একটু হলেও খারাপ হয়ে গেছে, খুব একটা ভালো নেই, কারণ মেনটেন হয় ঠিকই, কিন্তু খুব একটা তো হয় না। যতই হোক পুরনো তো হলো অনেক বেশি। তো যাই হোক, চলুন এবার তিনতলা যাচ্ছি আমি, তিনতলাটাকেও আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্য এই তিনতলাটা কিন্তু আমি বলছি না যে পুরোটা চুন সুরকি দিয়ে করা। তিনতলার মেঝে বলুন বা এর যে দেওয়ালগুলো বলুন, সেগুলোর মধ্যে কিন্তু সিমেন্ট লাগানো হয়েছে। কারণ এটা যখন তৈরি হয়, মানে তিনতলাটা যখন তৈরি হয়, তখন কিন্তু সিমেন্ট বাজারে এসে গেছে, মানে সিমেন্ট তৈরি হয়ে গেছে, ফলে এগুলো কিন্তু সিমেন্ট দিয়েই তৈরি হয়েছে। আর এর উইন্ডোগুলো দেখুন কীরকম অদ্ভুত একদম। তখনকার দিনে বলুন এই ফ্যান বা এসি বা ইলেকট্রিসিটি কিছুই তো ছিল না। এই বড় বড় শুধু জানলা করা আছে, সেই জানলা দিয়ে প্রচুর পরিমাণে হাওয়া ঢুকতো, আর তাতে কিন্তু একদম সবারই প্রাণ জুড়িয়ে যেত। নিচের যে ফুটোগুলো করা আছে না, এই দেখুন বক্স বক্স করা আছে, এগুলো কিন্তু তখনকার দিনে ছিল যে বসে থেকে যেন বাইরে কি চলছে না চলছে সেসবগুলো যেন দেখতে পাওয়া যায়, মানে জমিদার বাড়ির বউয়েরা যাতে এইসব জিনিসপত্র একটু দেখতে পায়, আর তার সঙ্গে হাওয়াটাও যেন ভালোভাবে ঢোকে। এরকম বিভিন্ন রকমের নিয়ম ছিল তখনকার দিনে। অবশ্য আমরা যখন বড় হয়েছি তখন এসব কিচ্ছু ছিল না, সব কিছুই উঠে গেছে। নামেই আমরা জমিদার বাড়িতে ছিলাম, বা আমাদের জমিদার বাড়ির মেয়ে, জমিদারি কিছুই ছিল না বা এখন আর কিছুই নেই। চলুন এবার ছাদে উঠে গেছি। এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। ছোটোবেলায় এখানে আমরা ভাই বোনরা ভীষণ রকমের মজা করতাম, প্রচুর খেলেছি, আর ছাদটাও ছিল ভীষণ বড়। এই দেখুন আমার পেছন পেছন বাকিরাও মোটামুটি এসে হাজির হয়ে গেছে। ওরাও এখানে এলে কিন্তু বেশ মজা পায়। এটা হচ্ছে আমার বোনের মেয়ে, আমার দাদার মেয়ে, তার সঙ্গে আমার ছেলে তো রয়েছে, দেখতেই পাচ্ছেন, পেছনে আরেকজনও আছে। তো ওরা, আমরা যেভাবে খেলতাম সেভাবে ওরাও এখন খেলছে, এক ছাদ থেকে আর এক ছাদ, আর এক ছাদ থেকে আর এক ছাদ। এখানে 4টে বিল্ডিং একসঙ্গে লাগানো, মানে
একটা বিল্ডিংয়ে উঠলে আপনি 4টে বিল্ডিংয়ে উঠতে পারবেন। তো ভীষণ মজা হতো তখন। এখনও এরা যখন আসে ছাদে এরা খুব মজা করে, তবে হ্যাঁ এখন খুব একটা ওদেরকে এই ছাদে উঠতে দেওয়া হয় না, আসলে পুরনো বাড়ি তো তাই জন্য উঠতে দেওয়া হয় না। আর তার থেকেও বড় কথা হলো আমাদের এই এরিয়াটা হচ্ছে পুরোটা কয়লাখনি এরিয়া, তো এখানে প্রচণ্ড ব্লাস্টিং হয়। তো তখন এই বাড়িটারই সব কিছু, আমাদের নতুন বাড়ি পুরনো বাড়ি সব কিছুই না প্রচণ্ড মানে কাঁপতে থাকে। তো যেহেতু এগুলো পুরনো বাড়ি তাই জন্য খুব একটা বেশি এইসব মানে বিল্ডিংয়ে আমরা উঠি না, মানে কম উঠি। ইনফ্যাক্ট আমি তো দূরে থাকি তাই জন্য আমার আশাটাও অনেকটাই কম, কিন্তু যারা থাকে তারাও খুব একটা বেশি এখানে ওঠে না। আর চারিদিকে এদিক ওদিক আপনারা হয়তো লক্ষ্য করেছেন গ্রামের মধ্যে অনেক নতুন নতুন বাড়ি তৈরি হয়েছে। তখনকার দিনে এমন ছিল যে আমাদের এই বাড়িই ছিল সবার থেকে উঁচু আর সবার থেকে সুন্দর, জাঁকজমক, কালারিং, এরকম একটা ব্যাপার। আর এখন ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে। পুরো চারিদিকে গ্রামে কত নতুন নতুন বাড়ি উঠেছে, আমাদের বাড়িটা হচ্ছে তার মধ্যে সব থেকে পুরনো। তখন ছিল সব থেকে উঁচু আর সব থেকে নতুন, আর এখন হয়ে গেছে সব থেকে পুরনো। যাই হোক, নতুন বাড়ি যতই হোক পুরনো বাড়ির ঐতিহ্য একদম অন্যরকম, আভিজাত্যই আলাদা। আমরা তো আমাদের এই বাড়ির জন্য ভীষণভাবে গর্ববোধ করি যে আমরা এই বাড়ির অংশ হতে পেরেছি। ভগবান আমাদেরকে এটুকু মানে আশীর্বাদ দিয়েছেন যে আমরা এই বাড়ির অংশ, তো এতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। চলুন এবার ছাদের থেকে নিচে যাওয়া যাক। অনেকক্ষণ ছাদে কাটিয়ে নিয়েছি। ইনফ্যাক্ট একটু মেঘলা মেঘলা হলেও কিন্তু রোদের ঝাঁজ কিন্তু বেশ ছিল, একদম তাকাতে পারছিলাম না ক্যামেরার দিকে, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। তো এবার নিচে যাওয়া যাক, ভীষণ গরম করছে। আর আজ সন্ধেবেলায় আছে একটা পুজো, তো আমাদের এই গ্রামেই আছে পুজোটা, তো আমরা আজ সন্ধেবেলায় যাব। আর একটু পরেই আমার বাড়ির আরও অনেক মেম্বার যারা বাইরে থাকে তারা সবাই চলে আসবে, তো আমি তাদের জন্য এখন অপেক্ষায় আছি। এই যে সন্ধেবেলায় আমি চলে এসেছি মন্দিরে। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির। যে কোনো রকমের পুজো আমাদের এই দুর্গা মন্দিরেই হয়ে থাকে। আর দেখুন এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তো সেই কারণে এত লোক এসেছে, এগুলো সবই আমাদের গ্রামের লোকজন। আর এই ওপরে যে মন্দিরের ওপরে যারা আছে তারা হচ্ছে সব আমার বাড়ির মেম্বার। আপনাদেরকে সকালেই বলেছিলাম যে সবাই আসছে, তাই জন্য আমি ওয়েট করছি। তো আপাতত সবাই এসেও গেছে, আর এখন আমরা সবাই মিলে এই পুজো এনজয় করছি। অ্যাকচুয়ালি পুজো তো খুব একটা বেশি দেখছি না, মেন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক দিন পর অনেকের সঙ্গে দেখা হচ্ছে। আর ছোটোবেলার সব বন্ধুরা যারা আলাদা আলাদা জায়গায় থাকে, তো তাদের সঙ্গে সব দেখা হচ্ছে। অবশ্যই এরা দুজন আমার বন্ধু নয়, এরা হচ্ছে আমার বাড়ির মেম্বার, আমার 2 ভাইজি। আর এই যে এসে গেছে আমার এক বোন পলি, আর আমার ভাইজি অহনা, আর এদিকে হচ্ছে সৌমি। আমরা একটু সবাই মিলে একটু মজা করছি, ছবি তুলছি, এগুলোই ভালো লাগে জানেন তো। অনেক দিন পর, প্রায় আগের বছর মার্চ মাসে আমি আমার বাড়ি গেছিলাম, আবার এবছর এই মে মাসে আমি বাড়ি গেলাম। অনেক দিন, 1 বছরেরও বেশি হয়ে গেল বাড়ি যাইনি। এখন গিয়ে সবার সঙ্গে দেখা হলো, ভীষণ ভালো লাগছে। এই যে আমার বৌদিরা, মানে আমার বৌদি, মেজো বৌদি, আমার বোন আছে চুমকি, আর বাকি পেছনে আমার কাকিমারা আছে, আদার্স আরও অনেক বোনরা আছে। তো সেই আর কি, সবার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভাল লাগে। আসলে এই মানে
এই যে এই একটা সবারই সঙ্গে মিট করা, সবারই সঙ্গে দেখা হওয়াটা মনে হয় যেন আরও অনেকটা অক্সিজেন পেয়ে গেলাম। মানে আবার এরকম একটা বছর হয়তো কাটিয়ে দিতে পারবো, কি 7-8 মাস আবার কাটিয়ে দিতে পারবো, তারপরে হয়তো আবার হয়তো ইচ্ছা হবে হ্যাঁ চলো সবার সঙ্গে দেখা করতে হবে। আর এখানে একটা এই পুজোটার জন্য একটা ছোটোখাটো মেলাও বসে, তো সেই মেলাতে আমরা আইসক্রিম খাবো না তাই বললে কি হয়, এটা হচ্ছে আমার সব থেকে ছোট ভাই শিলাদিত্য। তো ও আইসক্রিম খাচ্ছে আর কিছু একটা বলছে, বিভিন্ন রকমের আওয়াজ ছিল বলে আমি এখানটা মিউট করে দিয়েছি। তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।